আমি যে একটা ছোটো ট্রিপের কথা বলেছিলাম, মানে ভ্রমণের কথা, তো সেটাই শুরু করেছি। ঘুম থেকে উঠেছিলাম ভোর ৫টায়, আর আমাদের ট্রেন ছিল ৭টার সময়। উদ্দেশ্যেই আমরা আমাদের সকাল সকাল অ্যাকচুয়ালি যাত্রাটা গন্তব্য শুরু হচ্ছে করেছি। মহাপীঠ আমরা তারাপীঠ, বাড়ি থেকে তারামায়ের বের কাছে। হয়েছিলাম 6:30টার সময়। আমাদের ট্রেন ছিল ৭টায়, কিন্তু আমরা আস্তে আস্তেই যাচ্ছি, কারণ আমরা ট্রেনের অ্যাপ্লিকেশন থেকে আগে থেকেই দেখে নিয়েছিলাম যে ট্রেনটা একটু লেট ছিল, তো সেই কারণেই আস্তে আস্তে যাচ্ছি। আর ওয়েদারটা দেখো আজকে খুব সুন্দর ছিল, কারণ অনেক সকাল সকাল আমরা বেরিয়েছি, এরকম সকালে অনেক দিন বেরোইনি আমরা, তো সেই কারণেই। আর এই যে আমরা স্ট্যান্ডে চলে এসেছি, বাইকটা রেখে দিচ্ছি আর ওদেরকে জানিয়ে দিচ্ছি যে আমরা কালকে এসে নেব, কারণ আমরা একদিনে ভ্রমণ ছিল, তো রাতটা আমাদের বাইকটা এখানেই থাকবে। তো কথা বলতে বলতে দেখো ট্রেনের উদ্দেশ্যে আমরা চলে এসেছি, আর ভাইকে বলে রেখেছিলাম যে টিকিটটা কেটে রাখতে, তো সেই কারণে ভাই টিকিটটা কেটেও রেখে দিচ্ছে। আর আমরা দেখো যাচ্ছি, আর ওই স্টেশনের ওয়েদারটা কি সুন্দর লাগছে, চারিদিক খুব সুন্দর লাগছে। আর দেখো ভাইয়ের সঙ্গে আমাদের মিট হয়ে গেছে। তো এবার এইদিকে দেখো আমাদের ট্রেনটা ঢুকছে গুটি গুটি পায়ে, আমরা ট্রেনের মধ্যে যাব, কিন্তু আমি ভাবতে পারিনি যে সকাল সকাল ট্রেনটা, রবিবারে এত ভিড় থাকবে। আর এই যে দেখো দেখো কতটা পরিমাণে ভিড়, মানে পা রাখার জায়গা পর্যন্ত ছিল না। তো যাই হোক, এটা বলতে বলতে আমরা রামপুরহাট স্টেশনে নেমে পড়েছি। আর এইদিকে দেখো সকালের ভিউটা। এবার রামপুরহাট স্টেশন থেকে আমরা যাচ্ছি, ওভারব্রিজে উঠেছি, যাব আমরা টোটো স্ট্যান্ডের দিকে, সরি অটো স্ট্যান্ডের দিকে। এখানে টোটোটা খুব একটা নেই দেখলাম, অটোটাই বেশি। তো এই দিয়ে আমরা প্ল্যাটফর্মের ওপরে একটু, মানে ওভারব্রিজের ওপরে একটু দাঁড়িয়ে জল টল খেয়ে নিয়েছি, একটু রেস্টও নিয়ে নিয়েছি। এই যে দেখো এখান থেকে পুরো ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে, আর রামপুরহাট স্টেশনের পুরো ভিউটা খুব সুন্দর। এখনও কাজ চলছে প্ল্যাটফর্মে, হয়ে গেলে আরও ভালো লাগবে। তো কথা বলতে বলতে দেখো আমরা অটোতে চেপে গেছি, আর আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠের উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব। আমরা চাপাচাপি করে ঢুকেও গেছি সবাই। এখানে অটোগুলো ফিক্সড রেট হচ্ছে রামপুরহাট থেকে তারাপীঠ সবার জন্য 40 টাকা। এখন রোদ ওঠেনি খুব একটা। এই যে আমরা কথা বলতে বলতে পৌঁছে যাচ্ছি তারা মায়ের কাছে, আর কিছুক্ষণ পরই পৌঁছে যাব। এই যে দেখো আমরা এবার তারাপীঠে এই যে দারোগার ব্রিজের ওপরে নেমে পড়েছি। আমরা যাচ্ছি এবার আমাদের রুমের দিকে, মানে লজের দিকে। আর সেটা ছিল আমাদের মা তারা সরণির উল্টো দিকে, মানে কুণ্ডুমালিনীতলা রোডটা যেদিকে যাচ্ছে সেদিকে। তো প্রচণ্ড গরম ছিল, ভাবলাম একটু আখের রসটাই খাওয়া যাক, কেন গরমের জন্য ঠান্ডা একটা আখের রস। তো সেই কারণে আখের রসে দোকানের কাছে চলেও এসেছি, আর তাই কাকুকে বললাম 3টে আখের রস বানিয়ে দিতে। আর আখের রসটা এত সুন্দর ছিল যে একবার খেয়ে টাকা দেওয়ার পরেও আবার আখের রস নিয়েছি, খুব সুন্দর ছিল। আর আখের কোয়ালিটিটা যাই হোক খুব সুন্দর। এবার দেখো আমরা আমাদের লজের মধ্যে ঢুকে যাচ্ছি। তো আমরা যখন ঢুকছিলাম তখন টাইমটা ছিল সকাল 10টা, আমাদের পুজো দেওয়ার প্রোগ্রামটা ছিল দুপুর 1:30 নাগাদ। তো সেই কারণে এখানে একটু রেস্ট হয়ে স্নান টান করে, বাড়ি থেকে স্নান টান করেও এসেছিলাম, তারপরেও একটু স্নান টান করে ফ্রেশ হয়ে তবেই আমরা মন্দিরে পুজো দেব। কিন্তু আমাদের মন্দিরে পুজোর দেওয়ার টাইমটা ছিল 1:30 নাগাদ। তো দেখো এতটা জার্নি করার পর মুখ চোখের অবস্থা ঠিক এরকমই ছিল, যেহেতু ট্রাভেল করে এসেছি অনেকটাই, তো চোখ মুখ ঘেমে গিয়েছিল, আর মুখটা পুরো লাল হয়ে গিয়েছিল। তো আমরা ঠিক করে নিয়েছিলাম যে লজে পৌঁছানোর পর একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপরেই পুজো দিতে যাব। তো এই যে আমরা পৌঁছে গেছি, আর এখানে আমরা থাকার জন্য একটা রুম নিয়েছিলাম। তো আর এই যে ব্যালকনি থেকে ভিউটা ছিল অপূর্ব, দ্বারকা নদীর ওপর ছিল লজটা। ব্যালকনি থেকে দেখলাম ঠিক নদীর ওপারে কিছু মানুষ কি যেন একটা করছিল, কি করছিল কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না আমি। তোমরা যদি বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানিও একটু। তো এরপর থেকে আমরা কি করলাম সেটা পরে একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি, মায়ের পুজো দেওয়ার ভিডিওগুলো। তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা।